বছরের প্রথম দিনটা কিভাবে কাটালাম চলো তোমাদের সাথে শেয়ার করি। তো হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও মোটামুটি ভালোই আছি। নতুন আরেকটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিদিনের মতন আশেপাশে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে স্নান করে দেখো কাপড়গুলো মেলে চলে আসলাম ঠাকুর ঘরে এসে ঠাকুরকে জাগিয়ে নিলাম, তারপর প্রদীপটা জ্বালিয়ে নিলাম, তারপর চলে গেলাম বিন্দাজির কাছে গিয়ে প্রতিদিনের মতন বিন্দাজির কাছে জলটা ঢেলে বিন্দাজির টিকাটা লাগিয়ে তারপর চলে আসলাম ঘরে। আজকে যেহেতু নববর্ষ আর পয়লা বৈশাখ, তার জন্য আর কি ভাবলাম গণপতি বাবার পুজো দেবো। তো গণপতি বাবার পুজো তো প্রতি বছর দোকানে হয়, তো এবার দোকানে হয়নি একটু অসুবিধার জন্য, তাই ভাবলাম ঘরেই করে নিই। তো সব কিছু রেডি করে নিলাম আমি, ঘট তারপরে ঠাকুরের আসন সব রেডি করে, ফল টল দেখো সব রেডি করে নিলাম। আর আজকে যেহেতু পয়লা বৈশাখ, তার জন্য শাশুড়ি মা গোপালের আর কি বাল্য সেবা দিচ্ছে, আর তার সাথে সবাইকে নতুন বস্ত্র দেওয়া হয়েছে। মানুষ নতুন বস্ত্র পরবে, ভগবান কি নতুন বস্ত্র পরবে না, তাই না? তার জন্য সব ঠাকুরকেও নতুন বস্ত্র দেওয়া হয়েছে। তারপর দেখো এদিকে আমি বসে গেলাম পুজো করতে। আজকে আমি পুরোহিত মশাই হয়ে গেছি, তার জন্য তো ওইদিকে ঘরটাও বসিয়ে দিলাম। আর আজকে আমাদের পুরোহিত পাওয়া যায়নি, তাই পুরোহিত ডাকা হয়নি আর কি। আর এদিকে দেখো সব ঠাকুরকে ভোগ লাগিয়ে পুজো কমপ্লিট করে তারপর বসে গেলাম কীর্তন করতে। বছরের প্রথম দিনটা কীর্তন না করলে ভালো লাগে না, তাই না? আর বিয়ের পর থেকেই দেখে আসছি এটা কীর্তনটা সবসময় করে, তার জন্য। আর আমাদের আজকে বাড়িতে নিয়ম যে সব দুয়ারে আর কি সিঁদুরের ফোঁটা আর চন্দনের ফোঁটা লাগাতে হয়, তার সাথে আম পলক এগুলো লাগাতে হয়। তো সব লাগিয়ে তারপর এদিকে দেখো গণেশ বাবাকে প্রথম ভোগটা দিয়ে তারপর সবার জন্য এদিকে প্রসাদটা মানে আর কি বেড়ে নিচ্ছি। তো প্রসাদ বেড়ে এদিকে শাশুড়ি মা একটু চিড়ে কলা তারপর দুধ দিয়ে সব কিছু দিয়ে মাখাচ্ছে, কারণ আগের দিন তো পাচন ছিল আমাদের, পাচনের দিন আমরা খেতে পারিনি, যেহেতু দ্বাদশী ছিল, তার জন্য সকালবেলা ভাত খাওয়া হয়ে গেছিলো তার জন্য। তো এদিকে দেখো শাশুড়ি মা মাখিয়ে দিলে, একটু বসে প্রসাদটা নিয়ে নিলাম, নিয়ে চলে আসলাম রান্নাঘরে। এতটা বেলা হয়ে গেছে যে আমার ছেলে কখনো বলে না মা আমার খিদে পেয়েছে, কিন্তু আজকে বলছে মা আমার খিদে পেয়েছে, খেতে দাও। তো এসে প্রথমে দেখো বাচ্চাদের জন্য ম্যাগি বানিয়ে নিলাম, বানিয়ে বাচ্চাদেরকে আগে খেতে দিয়ে দিলাম। বাচ্চাদের পেট ঠান্ডা থাকলে তো যখন তখন যেটা সেটা করা যায়, তাই না? তো দেখো এদিকে সব 3 ভাই বোনকে দিয়ে দিলাম, বসে গেছে খাওয়ার জন্য। তারপর আমি আবার এসে ভাতটা বসিয়ে দিলাম, আর ভাতটা এদিকে বসিয়ে দিয়েছি। তার সাথে দেখো এখানে আছে পাচন তো আমাদের যতদিন থাকবে ততদিনই গরম করে করে মানে জাল দিয়ে দিয়ে খাওয়া হবে, এটা কিন্তু ফেলানো যাবে না, যতদিনই থাকবে জাল দিয়ে দিয়ে রাখতে হবে। তারপর শাশুড়িমা বলছে একটু লাউ বানিয়ে নাও, তো লাউটা কেটে দিয়েছে, আমি বসিয়ে দিলাম। আর বর্মশাই চলে নিয়ে আসছে মাছ, তো মাছ নিয়ে চলে আসছে, আর এদিকে মাছটাও বসিয়ে দিলাম। তো আমার রান্নাবাড়া অলমোস্ট কমপ্লিট। দেখো ভাত হয়ে গেছে, ছেলের জন্য একটা আলু সেদ্ধ দিয়েছি, তার সাথে লাউ তরকারি, আর পাচন তো আছে, আর মাছটা হয়ে গেছে এতটুকুই। তো পাচন থাকলে আমি বেশি কিছু রান্না করি না, এতটুকুই আমার আর কি ছোট্ট মিনি ব্লগটা ছিল। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। সবাইকে জানাই শুভ নববর্ষ, টাটা।